সারাদিন শতব্যস্ত থেকেও সন্ধ্যায় হাসি মুখে মা লক্ষ্মীর পুজোটা করে নিলাম। তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটি শুরু করছি এই যে জল গরম দিয়ে। প্রতিদিন সকালেই কিন্তু এই গরম জলটা বসিয়ে দিই। বড়দি আর বড়দির ছেলে খায়। ওই যে জিরে জল যেটা বলি, এর মধ্যে তো অনেক কিছুই দেওয়া হয়। এই জলটা প্রতিদিনই খায়। প্রতিদিন খাওয়াতে নাকি বড়দির গলা ব্যথা, মানে কাজ টাজ কিছুই হয় না, এত জার্নি টার্নি করে তারপরেও। আর আজকে সকালবেলা কিন্তু আমরা রাতের বেঁচে যাওয়া বাসি ভাত ওইগুলোই খাবো। তার জন্য বড়দি বলল যে কালকে সকালে বেগুন ভাজি আর একটা ভর্তা করিস, ওইগুলো দিয়ে আমরা এই ভাতগুলো খেয়ে নিব। ফেলে দিয়ে লাভ কি? এতগুলা ভাত ফেলে দিতেও তো খারাপ লাগে। সেই জন্য আমি কিন্তু অনেকগুলাই বেগুন বানিয়ে নিয়েছি। অনেকগুলা বেগুনই ভেজে নেব, কারণ সবাই খাবো। বাড়িতে আবার গেস্টও আছে, তারাও বলতেছে যে এই ভাতই আমরা খাবো, এই ভাত ফেলে দিয়ে লাভ নেই। আর এগুলো হলো মহাপ্রভুর ভোগ দিয়েছিল, সেই ভোগের প্রসাদ। সেই জন্য আরও ফেলে দিব না, ওইগুলোই খেয়ে নিব। এই তো বেগুন ভাজা কিন্তু অর্ধেক হয়ে গেছে, এখন আরও অর্ধেক বাকি আছে, ওইগুলোও ভেজে নিব। আর বেগুন ভাজিগুলো কিন্তু আমি অনেক ভালো করেই ভাজতেছি, কারণ বেগুন ভাজি একটু ভালো ভাজা না হলে খেতে তো ভালোই লাগে না। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়েই গিয়েছে প্রায়। ভাজা হলেই কিন্তু উঠিয়ে নেব। আর আজকে ভর্তাটা হবে হলো ধনিয়া পাতা, তারপরে রসুন আর হলো মরিচ। ধনিয়া পাতা আর রসুন অনেকগুলাই দেওয়া হয়েছে, ওইগুলো দিয়েই কিন্তু আজকে ভর্তাটা বেটে নেব একটু বেশি করেই, তা না হলে তো সবার হবে না। এই তো দেখেন কতগুলা বেগুনি কিন্তু ভেজে নিয়েছি। এই তো এখন আগে কাঁচামরিচ আর রসুন ভেজে নিব, তারপরে কালো জিরে ভেজে তারপরে ধনিয়া পাতা ভেজে নেব। এই দেখেন অনেকগুলা রসুনই দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর বন্ধুরা, কে কোথায় আছেন, দেশে বা দেশের বাইরে, যেখানেই থাকেন না কেন আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন এবং সুন্দর করে কমেন্ট করে জানাবেন। এই তো ধনিয়া পাতাগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এগুলোতেও কিন্তু তেল দিব না, কারণ তেল দিলেই পাতার বেশি সেন্ট ভালো থাকে না, সেই জন্য তেল দিব না আমি। একটু লবণ দিয়ে ভেজে নিলাম। এখন এগুলো কিন্তু আমি পাটা পুতাই বেটে নিব, কারণ পাটায় বাটা ভর্তা কিন্তু খুবই টেস্ট হয়, একদমই টেস্ট হয়। যে কালো জিরে দিয়ে সেরে নামিয়ে নিলাম। ওই যে দেখেন ভাত অনেকগুলাই বেশি হয়েছে, এদিকে আবার শুকনো ডাল আছে অনেকগুলা, এই যে ভাত অনেকগুলাই বেশি হয়েছে। এই তো সবগুলো আপনাদের সাথে যে শেয়ার করলাম। বেগুন ভাজি, তারপরে একটু এই যে শাকের তরকারি, একটু শাক পিঠালো, তারপরে এই যে ভর্তা, এগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু খেয়ে নেব। যে ডাল কিন্তু অনেকখানি রয়ে গিয়েছে। এই তো তারপর আপনাদের দাদা আবার বাজার থেকে অনেকগুলা মাছ এনেছে, ওইগুলো যে শাশুড়ি মা কিন্তু কুটতে বসে গেছেন। শাশুড়ি মার কিন্তু একটু আলসি নেই। ওই যে কত মাছ কিন্তু অনেকগুলাই বড় বড় যে কুটা হয়ে গিয়েছে, তারপরে সাথে সাথেই কিন্তু আবার ধুয়েও নিচ্ছেন। বলতেছে যে আমি ধুয়ে দিয়ে তোমার আর হাত দিতে হবে না। আর ওদিকে আবার আমি চাও বসিয়ে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ। রং চা আর হলো দুধ চা বানিয়ে আমরা আবার খেয়ে নিয়েছি। এখন আবার দুপুরের রান্না করতে এসে গিয়েছি। আর আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে তো মাছ রান্না করব না। এই তো এখন এই যে কালার ডাল দিয়ে কিন্তু নিরামিষ পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না করব। এই ধরনের নিরামিষ কিন্তু খুবই টেস্টি হয়। ওই যে দেখেন কত পদের সবজি দিয়ে দিয়েছি। এই নিরামিষটা তো আমাদের মাস্ট থাকবে রবিবার বৃহস্পতিবারে। এই তো এখন এগুলো রান্না করে নিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নিরামিষ রান্না হতে হতে কমেন্টগুলো পড়ে নিই।
সুমি দিদিভাই লিখেছে, খুব সুন্দর কীর্তন শুনলেন, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। লিজা লিখেছে, লাইক দিয়ে চলে আসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার নিরামিষ কিন্তু হয়ে গিয়েছে। আমি কাঠি দিয়ে একটু গোটা দিয়েও নিলাম, কারণ কাঠি দিয়ে ঘোটা দিলে কিন্তু নিরামিষটা অনেক সুন্দর হয়, দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। এই তো কালো জিরে সোমবার দিয়ে নিলাম। এখন এই যে মূলার ডাটা, তারপরে সাথে মূলা আর হলো আলু, এগুলো দিয়ে এই ভাজিটা করে নিব। এই ভাজিটা কিন্তু দারুণ টেস্টি হয়। মূলার ডাটার ভাজিটা খুবই টেস্টি হয়। আর মূলার ডাটাগুলো একদমই কচি ছিল, সেই জন্য ফেলে না দিয়ে এগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু সবাই চেয়ে চেয়ে নিয়েছে, খুবই ভালো হয়েছিল। এই তো আমার এই ভাজিটাও কিন্তু প্রায় হয়েই গিয়েছে। এখন আবার এই যে তেল দিয়ে দিলাম, খেসারি শাক ভেজে নিব। রুমকি দিদিভাই লিখেছে, সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সোমা দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। জাহানারা আপু লিখেছে, দেখতে শুরু করলাম দিদি, শেষ পর্যন্ত দেখে নেব অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদিভাই লিখেছে, পালং শাক দিয়ে মাছের ঝোল এবার প্রথম দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মেন অ্যালেক্স লিখেছে, অনেক সুন্দর একটি ভিডিও, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমার পাশে থাকবেন, এভাবে আমাকে ভালোবাসা দিবেন। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না অনেকটাই এগিয়ে গিয়েছে, শাক ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে ঝোল শাক রান্না করব। ঝোল শাক রান্না করব হলো মূলা শাক, তারপরে মিষ্টি আলুর পাতা আর হলো পালং শাক, এগুলো দিয়েই কিন্তু আমি, আর লাল শাকও আছে সাথে। আর এই ঝোল শাকটা কিন্তু বিভিন্ন পদের শাক মিশিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। আর দিদি ভাই আপুরা, আমি কয়েকদিন ধরে এতটাই ব্যস্ত যে কারো ভিডিও আমি ভালো করে দেখতে পারছি না, কারণ সবাই আমার বাড়িতে আসছে আর অনেক কাজের চাপ, এতগুলা করে মাছ আনে। মাছগুলো তো শাশুড়ি মাই কুটে নেন, তারপরে ওই যে এই মাছটা কিন্তু ছেলের জন্য ভেজে নিচ্ছি, ও কিন্তু কোনো কথাই শুনতে চায় না, রবিবার বৃহস্পতিবারও মানতে চায় না। সারাদিন শত ব্যস্ত থেকেও সন্ধ্যায় হাসি মুখে মা লক্ষ্মীর পুজোটা করে নিলাম। আমাদের কিন্তু কাজ করতে করতে মনেই ছিল না যে আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা। তারপরে আপনাদের দাদাকে বললাম, আজকে তো 5 পদের ফল আনা হয় নাই, তাড়াতাড়ি দিয়ে যেও, আজকে তো পূজা। এই তো পূজা করে নিচ্ছে, যে দেখেন এই যে এই রাধা গোবিন্দর পূজা কিন্তু ওইদিকে হয়ে গিয়েছে। এখন এই যে মা লক্ষ্মীর পূজাটা করে নেব। মা লক্ষ্মীর পূজায় তো ঘন্টা বাজানো যায় না, সেই জন্য এই পাশে আগে পূজাটা করে ঘন্টাটা বাজিয়ে নিলাম, ধূপবাতি দেখিয়ে নিলাম। এখন তারপরে মা লক্ষ্মীর পূজাটা করে নিব। এই তো এই যে পাঁচালিটাও পরে নিচ্ছি। বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেম কালে বিনা হাতে দেবশী নারদ প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পদ। মা লক্ষ্মীর পূজাটা হয়ে গেছে। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কিন্তু বেশি বড় না। টাটা, বাই বাই।